তুমি কোন হাজি আমার সেইটা বুঝাও, যে নাম বললাম আর তুমি চিনে ফেললে, তাহলে তো উজু তুমি ওখানে আগে করে আইসাও শয়তান। এরকম এই কথাটা কি আমার কথা যুক্তি ঠিক আছে কিনা ভাই? আমার অনেক সময় দুঃখ হয়, এক যুবক ভাবির সাথে খারাপ আচরণ করে, ভাই বিদেশে থাকে। তো আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, ভাইজান, তারপরে আমাদের মুশফিকুর ভাই, ইমরান ভাই বললো এই অপরাধ তো হইতে দেওয়া যায় না, কি করা যায়, তো ওরে আটকাইতে হবে। এবার যেদিন ভাবির ঘরে ঢুকবে দরজায় যেতে আমি, তো ভাবির ঘরে ঢুকেছে, 3 হুজুর যাইতে দরজায় ঢুকাতেছে, ও পিছনে আর একটা দরজা ছিল, এরা তো জানে না, ওইটা দিয়ে বেরোয়েই সেতে ওর ঘরে ঢুকে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ে গিয়েছে। তো ভাইরা বুঝতে পেরেছি, পিছনে দরজা দেখেছে, ঘরে যেয়ে ডাকতেছে, এই মাকসেদ ওঠ, দাদা হুজুর আমি সিজদায় তাহাজ্জুদে চতুর্থ আর সাজিমে পৌঁছে গেছি ফিরাই। তারপর সে তো ঠিক আছে, তুই তো পীর সাহেব আমরা জানি, আল্লাহর ওলি, তো তাহাজ্জুদ পড়তেছি, বলছে আমি তাহাজ্জুদই পড়ি, 80-90 রাকাত না পড়েও শুতে যায় না। বলছে মানলাম তুই তাহাজ্জুদ পড়িস, পীর সাহেব ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিস, তা তোর স্যান্ডেল জোড়া ভাবির খাটের নিচে কেন? কথা কি বোঝা গেছে? স্যান্ডেল জোড়া ভাবির খাটের নিচে। তো রাশমিকা মানদারা নাম বলিস আমির হামজা, মানলাম যে আমির হামজা খারাপ, তা তুই বুঝলি কেন? কথা কয় না। তুই তো মনে করবি এইটা মনে হয় হাদিসে আমপারার থেকে কিছু বললো কিনা নাকি? কারণ অনেকেই যারা বোঝে না, একবার এক যুবলীগের নেতা ওই খালি আমলীগের বিরুদ্ধে ওয়াজ করতেছে, বক্তাকে তো কাজী আমলীগের বিরুদ্ধে কথা বলে আছে অনেকেই। তো এখন বলছে হুজুর আপনি শুরু করেছেন কি, আপনার তো কাটি খুলি দেবো, বাড়ি যেতে পারবেন না, গাড়ি ভেঙে ফেলবে। তো বলছে অসুবিধা নেই, মোনাজাতের সময় ঠিক করে দেবেন, তো দোয়া করে দিন। তো মোনাজাতের সময় দোয়া করছে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। হুজুর তো ওলিয়া ওলিয়ার পয়সা পয়সা গেছে, আজ এনার একেবারে আরবিতে নাম ধরে দোয়া করে দিল। যারা বোঝে না তারা তো এরকম বসবে, ঠিক কিনা? তো নাম বললো, তুমি বুঝে নিলে, তুমি কে? তুমি বুঝবা কেন? তুমি যদি আল্লাহর আউলিয়া হও, এই নামের সাথে তোমার পরিচয় থাকার কথা নয়। আর যদি তুমি মনে করো এই নেটের যুগে, ইন্টারনেটের যুগে এসব নাম জানা যায়, তো আমির হামজা জানলে তোমার জলে কেন? ঠিক না বেঠে? তার মানে হলো তোমরা যার পিছনে লাগতে চাও, তার পিছনে মন চাইলেই লাগবে। কবির বিন সামাদ নাটক করে ওয়াজ করতে, তোর বাপের কি? ওয়াজ করলে টাকা পাওয়া যায়, খাওয়া হয়, তুমি করবো না কেন? কথা কয় না, ঠিক না বে ঠিক? ও তোমরা বড় লোক হও আর কবি ভিক্ষে করি খাবে ওই রেল গেটে? হ্যাঁ ওরে বাবা, বড় বড় পরহেজগার দেখি স্ট্যাটাস দেয়, কন্ট্যাক্ট করা যাবে না, চুক্তি করা যাবে না, যারা চুক্তি করে তাদের বয়কট। আবার দেখি 3 দিন পরে স্ট্যাটাস দেয় যে এখন থেকে চুক্তি করা ছাড়া কোনো মাহফিল যাব না। কেন? তা খাম দিয়েছে, তার মধ্যে 300 টাকা। তাহলে তুই এতদিন ধরে আন্দোলন করলি কেন? পরহেজগার সাজে আল্লাহ আল্লাহ পীর সাহেব। এইখানে আসলাম যে রিস্কি নিয়ে, এক মাহফিল থেকে আর এক মাহফিল, যে জোরে গাড়ি চালাইছে আমার ক্যামেরাম্যান, আমার রকি আলামিন কই, ওরা সাক্ষী, ওরা আছে পিছনে, ওরা সাক্ষী। ওরা মনে করতেছে ভাই মনে হয় আজকে কোথাও না কোথাও মারবে, তা ও দেখি কোনো ট্রাক বাসে মারিনি, কিনে সে সাইকেলে মেরে দিয়েছে, ছোট দিতে পারিছি। তো এই যে আসা যাওয়া, এর মধ্যে যাওয়ার সময় হুজুর যদি মরেও যায়, এ কমিটি আর খোঁজ নেবে না, বলো, বরং মরি গেলি বলবে ভালো কাজেই আমাদের কাছে মেলা টাকা নিয়েছিল। ঠিক না বেটি? ভাইয়ের আমার, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সদদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সদদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ঠিক না বেঠে? ধর্ষণ আছে না নাই?
কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কথা কয় না? হলুদ সাংবাদিকতা আছে না নাই? আমার দাদার দেশে সাংবাদিক আছে, স্টেজের পরে লাফায়, স্টুডিওতে লাফায়, বলে আমি আজকে কোনো জোরে কথা বলবো না, এই বাংলাদেশ থাকবে না, ইত্যাদি ইত্যাদি কথা। আর আমার দাদার দেশে কত প্রোপাগান্ডা চালালো, এই দেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে, এই দেশে নাকি মুসলমানরা হিন্দুদের আগা কেটে দিচ্ছে। কোন জায়গায় ঘটিছে? ওই দেশে প্রচার হচ্ছে, এটা জানেন কিনা? বলছে চলো চলো ঢাকা চলো। কেন চলো? সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমরা প্রতিবাদে ঢাকায় যাব, চলো চলো বাংলাদেশ যাব, এই বলে রাজনীতির মাঠ গরম করতেছে। ওগো আমার ভাইয়েরা, আমরাও বললাম আইসো, আমরা কেসি নিয়ে দাঁড়ায় আছি বর্ডারে, আইসো কাঠপোয়ার ঢুকাবো, পাখামো ভাই যাও। এই দেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে, আগামীকাল বিজয় দিবস 16ই ডিসেম্বর। আমাদের ভাইয়েরা রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো, লাখে লাখে শহীদ হয়ে রক্ত দিয়ে আমার মা বোনেরা ইজ্জত হারিয়ে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছে। এই বাংলাদেশকে কোনো বাতিলের কাছে, কোনো পরাশক্তির কাছে আমরা ইজারা দিয়ে দেব না। ঠিক না বেঠে? আমরা রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, কিন্তু আমার দাদাদের বসানো সরকার, দাদাদের বসানো ডাক্তার প্রেসক্রিপশন দাদারা দিত, আর ওই ডাক্তার আমাদের চিকিৎসা দিত, সেই ডাক্তার নিয়ে চলে গেছে, আমাদেরও রোগ ভালো হয়ে গেছে। এখন আর নতুন করে দাদার দেশের ডাক্তার আমাদের দেশে চলবে না। ঠিক না বেঠে? আমি বলি ওগো দাদারা, তোমরা প্রচার করো তোমাদের দেশে, তোমরা বলেছ আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বলেছি আল্লাহর কসম করে বলি, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বরং আমাদের দেশে, এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে, যার বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার। আমরাই প্রতিবাদ করব, কারণ আমাদের, আমি যদি প্রমাণ দিই, 1 নম্বর ব্যক্তি হলেন পীরে কামেল, পীর ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে। আমার বঙ্গবন্ধুর পরিবার ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন, ইসলাম প্রচার করতে এসেছিলেন। সেই পরিবারের সন্তান জননেত্রী শেখ হাসিনা, দেখেন কত বড় আল্লাহওয়ালা। সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে, তারপরে ফজরের নামাজ আদায় করে, তারপরে কোরআন তেলাওয়াত করে, এরপরে দিনের শুরু করে। আর আমরা তার হেলিকপ্টারে করে দাদার কাছে পাঠালাম। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না? কি গরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর আউলিয়া পীরে কামেল হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। দেখেন কত রাকাত, 80 রাকাত, 90 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমোতে যায় না। কত বড় পরহেজগার আল্লাহ, এত বড় তাহাজ্জুদ গুজারি। আমি গোটা মাসেও তো 80 রাকাত 90 রাকাত দূরের কথা, 8-10 রাকাত তো তাহাজ্জুদ পড়া হয় না। ওয়াজ করে গাড়ি চালাই, বাড়ি জাতি জাতি তো ফজর হয়ে যায়, এর মধ্যে তাহাজ্জুদ পড়বো কখন? আর আমার শামীম ওসমান কত বড় আল্লাহওয়ালা, 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ পড়ে। এই পীর সাহেবকে পর্যন্ত আমরা বুরকা পরায়ে বিদায় করলাম। তাহলে 2 নম্বর আউলিয়া, সেও সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 3 নম্বর আউলিয়া হযরত সালমান এফ রহমান হাফিজাহুল্লাহ। দেখেন দরবেশ বাবা বলে অনেকেই তার মৌজেজা দেখেছিল। বাংলাদেশে যারা শেয়ার ব্যবসা করে, কত সুন্দর করে শেয়ার কেলেঙ্কারি করলো, মৌজেজা দেখায়। আমার মুসা আলাইহিস সালাম নদীর মধ্যে রাস্তা বানাই দেখাই দিল, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফুল বাগান বানালো, আর আমার মুসা আলাইহিস সালাম পুড়ে গেল তুর পাহাড় পুড়ে গেল, কিন্তু মুসা পড়লো না। আমার নূহ নবী কিস্তি বানালো, আর আমার ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়ে গেল, সেখান থেকে মুক্তি পাইল। তারপরে এমনি ভাবে এক এক
নবীর মৌজেজা এক এক রকম ছিল। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলে লাঠি সাপ হয়ে যেত, হাতের মধ্যে ঢুকাইলে আগুন জ্বলতো। আর আমার দরবেশ বাবা শেয়ার বাজারে গেল, আর শেয়ার বাজার অমনি লুটপাট হয়ে গেল। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কুলু খারাপ, নাউজুবিল্লাহ। এই দরবেশ বাবা এত বড় আউলিয়া যে শেয়ার বাজার কেলেঙ্কারি করে দিল মুজিজা দেখায়, আর আমরা তার তাড়ালাম তো তাড়ালাম, এমনকি নূহ নবীর কিস্তিতে চড়ার পরে দাড়ি পর্যন্ত রাখলাম না। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 4 নম্বর আউলিয়া হযরত ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ। খেলা হবে, পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। এই আল্লাহর ওলি গৌর গোবিন্দের মতো কোথায় হারায় গেল? বলল পালাবো না, পালাবো না। সেই আল্লাহর ওলিও চলে গেল কোথায়? এখনো দেখা মিলল না। অনেকের তো মাঝে মাঝে দেখা যায় আমেরিকায়, মাঝে মাঝে দেখা যায় লন্ডনে, মাঝে মাঝে জেলখানায়, মাঝে মাঝে কেউ ডিম খায় উপর দিয়ে বা নিচে দিয়ে। কিন্তু ভাইয়েরা আমার, এই আল্লাহর ওলির এখনো পাইলাম না। এই লোক সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 5 নম্বর আউলিয়া বুঝতে পারল এই দুনিয়ার জীবন জীবনই না, এত আরামায়েশ কিসের? সুতরাং সব ছেড়ে দিয়ে দাড়ি রাখলো, টুপি মাথায় দিল, আর তারপরে বনবাসে চলে গেল। কলা পাতায় শুয়ে রইল আমার মানিক্কা। ঠিক না বে ঠিক? কলা পাতায় শুয়ে রইল। সেই মানিক্কার বিসি পর্যন্ত খুলে নিয়েছে। এও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। পিসি বলতো নেই, তোকে তো খালি আগা কাটার ভয়, আর এর তো ডাইরেক্ট মেশিনই তো নষ্ট করে দিচ্ছে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, এই লোকটাও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। তারপরে ইনু মেনন কত বড় পরহেজগার। দেখেন আল্লাহর মানত না, বামপন্থী দল করে। সেই লোকগুলো একবার সাদা কাপনের কাপড় পরে একবার বা 2-5 বার গিয়েছে মক্কায়, মক্কা মদিনা তাওয়াফ করে এসেছে, রাসূলের রওজায় সালাম দিয়ে এসেছে। এই ইনু মেননেরও আমরা ধরে রাখিছি। আরাফাত, ব্যারিস্টার সুমন সহ কত ডজন, 3 ডজনেরও বেশি আল্লাহর ওলি পলক টলক সহ সব রাখলাম জেলখানায়, ডিম দিলাম। ও আমার ভাইয়েরা, এরা একটাও সংখ্যালঘু না, বরং সংখ্যাগরিষ্ঠ। বলেন ঠিক কিনা? সুতরাং নির্যাতিত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, আর আমার দাদারা বলে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আল্লাহর কসম করে বলি, আমার দেশের হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা ডিমের মধ্যে কুসুমটা যেমন সংরক্ষিত থাকে, বাংলাদেশে তেমন মুসলমানদের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংরক্ষিত আছে। বলেন ঠিক কিনা? আমার দেশের মুসলমানেরা এবার নির্বাচনের পরে নাই, বরং সরকারের পতনের পরে আমার দেশের কোরআনের হাফেজেরা, আমার দেশের আলেমেরা, আমার দেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, আগে আমার মা বলতো মূর্তির দিকে তাকাবা না, মূর্তি পূজার নিকটবর্তী হবা না, ওই দিকে যাবা না। কিন্তু আমাদের নেতা কর্মী, মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ এবার যেন কোনো ষড়যন্ত্র করে যেন মূর্তি না ভাঙে, তার জন্য রাত জেগে জেগে তাদের প্রতিমা পাহারা দিয়েছে। বলেন ঠিক কিনা? পাহারা দিয়েছে। শুধু তাই নাই, আমাদের নেতারা যাইয়ে ওম শান্তি নমো নমো পড়ি ফেলাইয়ে যাবে গে। ঠিক না বেটি? পড়েছে না পড়ে নাই? ওখানে যে ওম শান্তি নমো নমো কত কি পড়ে ফেললো, কত উদারতা আমরা দেখালাম, যে ওখানে যে ওম শান্তি নমো নমো পড়ে দিলাম। এরপরেও যখন দাদার দেশে অপপ্রচার হয়, এরা সাংবাদিক না, এরা মূলত অর্থেই হলো সাংবাদিক নামের কুলাঙ্গা। ঠিক না বেঠে? সাদাটারে কালো বানায় আর কালোটারে সাদা বানায়। এই জাতীয় ভারতের প্রেতাত্মা প্রথম আলো এবং স্টার জলসা বাংলাদেশে এখনো আছে। এখনো আমার দাদার দেশের দালালেরা এই জমিনে আছে না নাই? আছে না নাই? তাদেরকে এই জমিনে তারা থাকবে, বসবাস করবে, কিন্তু প্রকৃত অর্থে সোজা পথে চলা লাগবে। আর একটা কথা শুরুতেই বলে রাখি ভাইয়েরা আমার, যারা মনে করেন স্বাধীনতা এসেছে 5 তারিখে, আমি বলি এখনো স্বাধীনতা আসে নাই। এই বাংলার জমিন এখনো স্বাধীন হয় নাই, এই আল্লাহর জমিন এখনো স্বাধীন হয় নাই। 5 তারিখে স্বাধীনতা আসে নাই, বরং 5 তারিখে স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে। বলেন ঠিক কিনা?
স্বাধীন তো হবে সেই দিন যেদিন এই বাংলার আকাশে কালেমার পতাকা উড়বে পতপত করে। স্বাধীন তো হবে সেই দিন যেদিন বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনটা বসানো হবে। আল্লাহর কোরআনের আইন দিয়ে যেদিন এই দেশ পরিচালিত হবে, সেই দিন প্রকৃত অর্থে দেশটা স্বাধীনতা পাবে। ঠিক না বেঠে? এখনো স্বাধীন হয় নাই। স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই রাস্তা দেখিয়ে গিয়েছে আমার আবু সাইদ, আমার শান্ত, আমার মুগ্ধ, আমার ইয়ামিন। তারা দেখিয়েছে যে এই রাজপথ ছাড়া যাবে না, বরং বাতিলের সামনে, বুলেটের সামনে, বন্দুকের সামনে, গুলির সামনে বক্ষ পেতে দিতে হবে। জালিমের গুলি আমাদের বক্ষ ছেদ করে পিছন দিয়ে বের হয়ে যেতে পারে, আমাদের রক্ত জমিনে পড়তে পারে, জমিন ভেসে যেতে পারে, সেই রক্তের সাগরে সাঁতার কাটা লাগতে পারে। সাঁতার কেটে কেটে একটি বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। বলেন ঠিক কিনা? আমরা সেই রাস্তা দিয়ে হাঁটতে হবে কোরআনের রাজ কায়েম করার জন্য। কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে তাদের সাথে আপোষ করা যাবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। বলেন, কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। ঠিক না বেঠে? কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? যদি আমাদের বাবা হয়, যদি আমাদের দাদা হয়, যদি আমাদের নানা হয়, যদি আমাদের আপনজন হয়, কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্য। ওগো আমার ভাইয়েরা, চোর যদি চুরি করে তার শাস্তিটা কি? হাত কেটে দাও। আমি যদি বুসা হাত নিয়ে এসে বলতাম, ওগো আমার ভাইয়েরা, কেউ চুরি করবেন না, চুরি করা গুনাহের কাজ, আর কোরআনের আইন কায়েম বাংলাদেশে আছে, সুতরাং কেউ যদি চুরি করে তার হাতের কবজি থাকবে না। তাই দয়া করে কেউ চুরি কইরো না। আপনারা বলতেন, হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম, আমার আব্বা আখ লাগিয়েছিল, সেই আখ মাড়াই করার জন্য মেশিন এনেছিল, মেশিনের মধ্যে আমাকে আখ ঢোকাতে দিয়েছিল। আখ ঢুকাচ্ছিলাম ঢুকাচ্ছিলাম ঢুকাচ্ছিলাম, হঠাৎ করে হাত ঢুকে হাত রস হয়ে পাটালি হয়ে গেছে। আপনারা বলতেন, যাই বলেন তাই বলেন, হুজুর আপনি এককালে চোর ছিলেন। কথা কয় না?
বলতেন না আমার সভাপতি বসা যদি হাতের কবজি একটা না থাকতো তাহলে আপনারা বলতেন নিশ্চয়ই এই সভাপতি এক আমলে চোর ছিল। ওগো আমার ভাইয়েরা, 350 আমার দেশের 300 সংসদীয় আসনের এমপিরা পলাতক হয়ে গেল। আল্লাহর ওলিরা, পরহেজগারেরা, ওদের যদি এখন ধরা হয় দুর্নীতি করেছে না করে নাই? দুর্নীতি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। আমার অনেকেই বলে পুকুর চুরি হয় নাই, বরং নদী চুরি হয়েছে, সাগর চুরি হয়েছে। ওগো আমার ভাইয়েরা, সুতরাং এই চুরি ঠেকানো, এই চুরির শাস্তি হিসেবে যদি ওদের ধরা হতো আর হাতের কবজি যদি কাটা হতো, এরপরে যদি এসে বলতো খেলা হবে, আপনারা বলতেন হবে না, কারণ আপনি যা চোর চিনা শেষ। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আপনাদের মুখস্থ আছে না নাই? সবাই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই যে আয়াতে কারিমা মুখস্থ আছে না নাই?